31 তারিখ থেকে তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা বাড়বে। আর মোস্ট প্রবলেবলি 31 তারিখ নাগাদ বেতে আবার একটা হাই প্রেসার জোন হচ্ছে, আর এইদিকে ঝাড়খণ্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে। ফলে চান্সেস রয়েছে যে 31 তারিখ 1 তারিখ নাগাদ বৃষ্টির চান্সেস রয়েছে। নর্থ বেঙ্গলে দার্জিলিং বাদ দিয়ে অন্য জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টির চান্সেস নাই। দার্জিলিং এ কিন্তু চান্সেস রয়েছে আগামীকাল, তার পরের দিন লাইট রেন বা লাইট স্নো হবে হায়ার রিচেসে, যেগুলো আর সিকিমে কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে, খুবই স্ট্রং নয়, তবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে। ফলে আগামী 4-5 দিন ওয়েদার আমাদের রিজনে ড্রাই থাকবে। সাউথ বেঙ্গলে 30 তারিখ পর্যন্ত আমাদের রিজনে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা, বড় কিছু নাই। ওই জন্য বলতে পারি যে আগামী 5 দিন প্লেজেন্ট ওয়েদার থাকবে সাউথ বেঙ্গলে। নর্থ বেঙ্গলেও যেরকম নর্মাল ওয়েদার রয়েছে সেটাই থাকবে, তবে দার্জিলিং এ বৃষ্টি আর লাইট স্নোর চান্সেস রয়েছে। কুয়াশা দেখেন, ডেন্স কুয়াশা যেটা বলছি সেটা থাকবে দুই দিনাজপুর, মালদা, কুচবিহার, শিলিগুড়ির এরিয়া আর জলপাইগুড়িতে থাকবে। আজ কাল গতকালের তুলনায় টেম্পারেচারটা কমেছে 2 ডিগ্রি, আর 1 ডিগ্রি কমবে। আগামী 4 থেকে 5 দিন যদি কলকাতায় বলি, তাপমাত্রা 13 থেকে 14 কাছাকাছি থাকবে। 30 তারিখ পর্যন্ত এরকম টেন্ডেন্সি। নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা, আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আগাম পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে, সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে দেখুন 26-27 কুয়াশার কি আপডেট রয়েছে। এখানে ঘন কুয়াশা 50 থেকে 199 মিটার এর মধ্যে থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোনে ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া রয়েছে, হলুদ সতর্কবার্তা। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে কোনো সতর্কবার্তা নেই, এখানে কিন্তু সবুজ রয়েছে, মানে এখানে খুব একটা ঘন কুয়াশা কিন্তু প্রাদুর্ভাব থাকছে না। এটা গেল কুয়াশার। এবার দেখুন বৃষ্টিপাতের আপডেট। তো 26 এবং 27 এই 2 দিন সেরকম কোনো বৃষ্টিপাত নেই। 26 থেকে 27 তারিখ পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা কেবলমাত্র দার্জিলিং জেলাতে রয়েছে, এবং দার্জিলিং জেলাতে হালকা 25% বা তার কম বৃষ্টিপাতের আইসোলেটেড ওয়েতে সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র দার্জিলিং জেলাতে 26 আর 27 তারিখ। বাকি জেলাগুলোতে কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 26 এবং 27 তারিখে। এবার যদি 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট দেখাই, মানে 28, 29, 30 এই 3 দিনের আবহাওয়ার আপডেট যদি দেখাই, এই 28, 29, 30 3 দিনেও কোনো বৃষ্টিপাত নেই। এখানে দার্জিলিং জেলাতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আর কোনো জেলাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত নেই, পুরো সাদা রয়েছে। সাদা মানে হচ্ছে ড্রাই, নো রেন, কোনো বৃষ্টিপাত হবে না, পরিষ্কার আকাশ কিন্তু থাকবে 30 তারিখ পর্যন্ত। এবার 30 তারিখের পর থেকেই কিন্তু আবহাওয়ার অবনতি হতে শুরু করবে। 30 তারিখের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত হবে বেশ কিছু জেলাতে। তারপরে দেখুন কি আপডেট দিচ্ছে 31/1/2024, 31/1/2024 অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি, এই 2 দিন এখানে বৃষ্টিপাতের চান্সেস রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টিপাতের চান্সেস রয়েছে? নদিয়া জেলাতে, তারপর উত্তর 24 পরগনা জেলাতে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলো নিয়ে এখন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কোনো আপডেট দেওয়া হয়নি, তবে যত দিন এগিয়ে আসবে তত কিন্তু নিখুঁত আপডেট আমরা জানতে পারবো। আজ আমরা 26 তারিখে আপনাদেরকে তথ্যটা জানাচ্ছি। 26 তারিখে যে তথ্য দেখাচ্ছে সেই অনুপাতে কিন্তু দেখাচ্ছে যে 31 এবং 1 তারিখে বৃষ্টিপাত রয়েছে। এবার 2 তারিখ 3 তারিখ বৃষ্টিপাত হবে কি হবে না, যত দিন এগিয়ে আসবে তত আবহাওয়া দপ্তর নির্দিষ্ট বুলেটিন প্রকাশ করবে। আপাতত যেটা বোঝা যাচ্ছে যে একটা নিম্নচাপের মতন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার প্রভাবে জানুয়ারির একদম শেষ দিন অর্থাৎ 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মোটামুটি প্রথম সপ্তাহের যে 1 দিন 2 দিন বৃষ্টিপাত কিন্তু থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এই সময়টাই কিন্তু বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে বেশি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং উত্তরবঙ্গেও কিছু কিছু জেলাতে হবে। তো যখনই নির্দিষ্ট বুলেটিন প্রকাশ করবে আমাদেরকে সেই তথ্য জানিয়ে দেবো। মোটামুটি আগাম আমাদেরকে যেটা জানালাম যে একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাবে 31শে জানুয়ারি থেকে বৃষ্টিপাত আবারও আমাদের রাজ্যে শুরু হতে চলেছে। এটাই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।